তো আমরা চলে এসেছিলাম যাদবপুরের বাড়িতে বাবা মার কাছে। সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, কেন কি দুপুরবেলা আমরা বেরিয়ে পড়বো মধ্যমগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ওখানে একটা বার্থডে পার্টির ইনভিটেশন আছে, প্লাস আমরা যাব দিদির বাড়িতে। প্রায় 1 বছর পর যেতে চলেছি। তা দেখো, পার্টি অফিস থেকে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ দিয়েছে, সেটাই ওপেনিং করে তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি আছে বক্সের ভেতর। তোমরা অনেকেই এই প্রসাদ পেয়ে থাকবে। যাই হোক, জয় জগন্নাথ। যাই থাকুক, ভগবানের একটা ছবিও পেয়েছিলাম। আর এই যে দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম মধ্যমগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো, ফাইনালি আমরা দিদির বাড়ি পৌঁছে গেছি। আর এখানে যেহেতু অ্যাপার্টমেন্ট, তাই নিচে এন্ট্রি করতে হয়। আর এখানে কিন্তু আমার দিদির বর আর মেয়ে ওয়েট করছিল আমাদের জন্য। ঋষি কিন্তু প্রায় অনেক দিন পর মাসির বাড়ি এলো, তাই সব কিছুই ওর কাছে অচেনা লাগছিল। কিন্তু ওই দিনটা ভীষণ এনজয় করেছে। প্রথম একটু কেঁদেছে ওপরে গিয়ে, তারপর আস্তে আস্তে ওর দিদির সাথে খেলতে খেলতে ঠিক হয়ে গেছিলো। আর এতটাই তারপরে ও মজা পেয়ে গেছিলো যে ও সারা দুপুর ঘুমায়নি। সেই যে সকালবেলা ঘুম থেকে উঠেছে আর কন্টিনিউ ও জেগেছিল। আর এই যে আমার দিদির মেয়ে শ্রুতি, ভীষণ মিষ্টি আর খুব টকেটিভ, ভীষণ কথা বলে। কিন্তু এখন স্কুলেও ভর্তি হয়ে গেছে। আর দেখো, দিদির বাড়ির নিচের এই যে ভিউটা পুলের পাশে, আমার যে এত ভালো লাগে কি বলবো, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আর বাচ্চাদের জন্য রয়েছে প্লে জোন। আমি শুধু একদিকটা দেখালাম, আরও দিকগুলো ঘুরিয়ে দেখালে তোমাদেরও ভালো লাগতো। তো যাই হোক, ওরা এন্ট্রি করে এলে আমরা চলে যাব ওপরে। শ্রুতি ওর ভাইকে ওর যত খেলনা আছে সব এনে এনে এক জায়গায় করে দিয়েছে, যাতে ওর। আর এই দেখো, ভাইকে দেখো, একদম দুপুরে ঘুমোলো না, এইসব খেলনা নিয়ে খেলতেই ব্যস্ত হয়ে রইল। সারাটা দুপুরও খেলনাগুলো নিয়ে খেলে গেছে, একটুও ঘুমোয়নি। তারপরেই সন্ধে হয়ে গেছে, আর আমাদের নিমন্ত্রণ আছে জেনেও দিদি সেই অনলাইন থেকে জোর করে মোমো অর্ডার করলো আর দই বড়া অর্ডার করেছিল। বারণ করা সত্ত্বেও শুনলো না। তো কোথা থেকে অর্ডার করেছিল মোমোটা, হচ্ছে ওয়াও মোমো থেকে অর্ডার করেছিল। দারুণ লেগেছে। মোমো ছিল চিকেন চিজ মোমো, আর একটা অন্য ফ্লেভারের মোমো ছিল। তা আমার কিন্তু বেসিক্যালি চিকেন চিজ মোমোটাই খুব ভালো লেগেছিলো। তোমরাও ট্রাই করে দেখতে পারো, ওয়াও মোমো থেকে এই মোমোটা ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে একটু বিশ্রাম করে নিয়ে রেডি হয়ে পড়েছিলাম নিমন্ত্রণ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ঋষিকে ওর মাসি সাজিয়ে দিচ্ছিল। ওরা সাজ কি, ওই একটা কালো টিপ পরিয়ে দিচ্ছিল। ওই টিপ পরতেই ও খুব পছন্দ করে। ও শুধু বাই বাই আর টাটা করছে, কতক্ষণে যাবে। এদিকে দেখো, ঋষির দিদি শ্রুতি ঘুম থেকে উঠে মেশোর হাত আর ছাড়ছে না। ও মেশোর সাথে বার্থডে পার্টিতে যাবেই। ওর মা যতই ওকে বোঝাচ্ছে যে এই ড্রেস পরে কেউ যায় না, তবুও ওর মানতে নারাজ। ও এই ড্রেস পরে এখনই যাবে, মেশোর সাথে যাবেই যাবে। মনটা ওর খুব খারাপ হয়ে গেছিলো, তাই ওর মনটা ভালো করার জন্য আমরা একটু ওকে আদর করে দিচ্ছিলাম। যদি কাছাকাছি হতো তাহলে ওকে নিয়ে যাওয়া যেত। আসলে ও খুব ছোট, তো একটুখানি গিয়েই আবার মায়ের জন্য বায়না করবে, তখন খুব মুশকিল হয়ে যাবে। তার জন্য আর নিতে পারলাম না সাথে করে। তো ওদিকে ওর ভাই ওকে একটু আদর করে দিচ্ছে। ভাই বোনের এই আদরটা দেখতে খুব ভালো লাগছিল। আমার ছেলেকে দেখো, শুধু ওর দিদিকে টাটা টাটা করে যাচ্ছে, মানে ও কতক্ষণে যাবে আর কি। আর এদিকে শ্রুতিকে দেখো, মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি বার্থডে বাড়িতে। এখানে আমার বরের অফিসের কালিগরা সব ছিল। কেক কাটিং হবে এখানে এখন। তো আমি ওই সময় ঋষিকে ওপরে খাওয়াচ্ছিলাম। ঋষির জন্য ওর দিদা চিকেন স্টু করে দিয়েছিল আর মাসি ভাত করে দিয়েছিল, সেটাই ও খাচ্ছিল। আর আমরা নিমন্ত্রণ বাড়ির খাবার খাচ্ছিলাম। তো এই ছিল আমাদের আজকের সারাদিনের যাত্রা। এইবার খাওয়া দাওয়া সেরে ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাব বলে। যদিও দিদি অনেকবার রিকোয়েস্ট করেছিল থাকার জন্য, বরের পরের দিন ডিউটি আছে, তার জন্য আর থাকতে পারিনি। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি।
মধ্যমগ্রাম থেকে ট্রেনে উঠেছিলাম শিয়ালদা যাব বলে। তখন প্রায় রাত 9:30 বেজে গেছে। তো ট্রেন একেবারেই ফাঁকা ছিল, বলতে গেলে আমরা 3জন আর হাতে গোনা কয়েকটা লোক। যাই হোক, ভালোই ভালোই আমরা সেদিন বাড়ি পৌঁছে গেছিলাম। আর আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক